হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। আর এখন রান্না করছি। আজকে না একবেলা রান্না হবে, বিকেলে নেমন্ত্রণ আছে, কোথায় আছে না আছে সবটাই বলবো। আর ভিডিওতেও দেখিয়েছি, সেটা দেখতে থাকো। আজকে বেশি কিছু রান্না করব না, আজকে সোয়াবিন হবে আর ডাল হবে, উচ্ছে দিয়ে ডাল হবে। তো এই যে ডালটাই কিন্তু আর কি সোমবার দিয়ে দিলাম। আর এই তিতর ডাল না খেতে ভীষণ ভালো লাগে, জানো তো। আগে তিতো কোনো কিছুই খেতাম না, কিন্তু এখন তিতর ডাল এত মানে ফেভারিট হয়ে গেছে, টক ডালের থেকেও বেশি ভালো লাগে। এরপরে তো আবার আম উঠবে, তখন আম ডালও হচ্ছে। আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। কড়াইটা একটু ইগনোর করো, কারণ যেই মানে আর কি যেই কড়াইতে ডালটা সম্বাদ দিয়েছি সেই কড়াইতেই আবার খানিকটা জল দিয়ে ধুয়ে আবার ওই কড়াইতেই কিন্তু সোয়াবিনটা বসিয়ে দিয়েছি। মানে ভালো করে মেজে করিনি, তো আমি এরকমইভাবে করি। মাজলেও অসুবিধা নেই, তবে মাজি না, ওই কোনো রকম একটু ধুয়ে নিই, ধুয়ে তারপরে আবার করি। আর কড়াইটা রান্না করতে করতে না এরকমভাবে পুড়ে গেছে, হাজার মাজলেও না আর ঠিক হয় না। আবার যখন পুরো ভালো করে গরম জল দিয়ে ক্লিন করব, তখন কিন্তু আবার রান্নার পরে ঠিক হয়ে যাবে। যেহেতু একটার পর একটা রান্না করছি, ভাজা করছি, সেই কারণে কিন্তু কড়াইটা এরকম অবস্থা হয়ে আছে। আর কড়াইটাও বেশ অনেক দিনের। তো এই দেখো সোয়াবিনের কিন্তু জলও দিয়ে দিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর সোয়াবিনটা কিন্তু আমার হয়েও গেছে। আর এই দিকে দেখো মেয়েকে খাওয়াচ্ছি, আর মেয়ে দেখো ঘুম থেকে উঠেছে আর এরকম করছে আমার সাথে। তো আদর করছে, এই করছে সেই করছে, তারপর এরকম করে করে আর কি ওর খাওয়াটা শেষ হবে। তো এই যে একদম সন্ধেবেলা চলে এসেছি। আর আজকে যেহেতু বললাম যে এক জায়গায় বলিনি হয়তো যে নেমন্তন্ন আছে, সেটাই বললাম, কিন্তু কালী পুজোর নেমন্তন্ন আছে, তো পরে বলছি সেই সব বিষয়। আর এখানে দেখো আমার মেয়ে ক্যারাম খেলছে। আর আজকে না ওদেরকে পড়ানো হয়নি, শরীরটাও আজকে ভালো ছিল না। তারপরে একটা জায়গায় যাওয়ার রয়েছে, যেহেতু রেডিও হতে হবে, তো সেই কারণে কিন্তু ওদেরকে আজকে আর পড়াতে বসাতে পারিনি। আর এই দেখো একদম রেডি হয়ে গেছি। আর শাড়ি পরবো না করেও শাড়ি পরলাম, কারণ সব জায়গায় তো সব কিছু চলে না। পুজো, বিয়েবাড়ি, বউরা একটু শাড়ি না পরলে কিন্তু ভালোই লাগে না। তো সেই জন্য শাড়ি পরে নিয়েছি। আর এবার বলছি যে কোথায় নেমন্তন্ন। আমি যেখান থেকে কসমেটিক্স কিনি আর কি, সেই দাদার বাড়িতে কালী পুজো, বাৎসরিক পুজো। তো সেই পুজোতেই কিন্তু আমরা যাব। এই যে সবাই রেডি হয়ে নিয়েছি, আর ওনার কাস্টমার আমি, সেই জন্য নেমন্তন্ন করেছে ব্যাপারটা ঠিক এমন না, কারণ আমার বরকে কিন্তু অনেক বছর ধরেই চেনে। আর যেহেতু একই বাজারে আর কি দোকান, তো সেই কারণেই কিন্তু চেনে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি কাস্টমার, আর সেও আমাদের দোকানের কাস্টমার। তো যাই হোক, এরকমভাবেই এরকমভাবে পরিচিতটা আরও মানে দ্বিগুণ হয়েছে, এই কারণেই আমাদের নেমন্তন্ন। তো আমরা সেখানেই যাচ্ছি। আর এখনও বর আসেনি, দোকানে রয়েছে। তো এক্ষুনি এসে যাবে, গিফটটা নিয়ে চলে আসবে। তো এখন কালী পুজো হোক, যেটাই যাই হোক না কেন, মানে গিফট ছাড়া যেতে যেন কেমন একটাই লাগে। তো সেই জন্য সামান্য কিছু গিফট নিয়ে নিয়েছি আর কি, নিয়ে বর আসছে। তো ততক্ষণে আমরা রেডি হয়ে গেছিলাম। আর এই যে বরও চলে এসছে, দেখো আজকে কাকতালীয়ভাবে কিন্তু ম্যাচিং হয়ে গেছে বরের শার্টের সাথে আমার শাড়িটা। তো আর এই যে মেয়ে এই ড্রেসটা পরেছে, আর ছোটো মেয়েকেও পরিয়ে দিয়েছি। তো এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখন কিন্তু বাজে 10টা। আসলে দোকান বন্ধ করেনি, বন্ধ বাবুদা করে আসলো পরে। তো এই 10টার সময় আসলো, আর এখন 10টার সময় যাচ্ছি। তো আমরা এখানে নেমন্তন্ন পেলে কিন্তু এরকমই করি, 9টা 10টার আগে তো যাওয়াই হয় না। 10টা তো ম্যাক্সিমাম, বিয়েবাড়ি বলো যাই বলো, কিন্তু আমাদের রানাঘাটে কিন্তু একটু তাড়াতাড়ি করেই আর কি সমস্তটা শেষ হয়ে যায়, সেই জন্য তাড়াতাড়ি করেই যেতে হয়। মানে আমাদের রানাঘাটের কথা বলছি। আর এখানে কিন্তু 9টা 10টা কোনো ব্যাপারই না। তো এই যে স্কুটি করে চলে এসেছি এই দাদাদের বাড়িতে, বাড়ি নয়, এটা ফ্ল্যাট আর কি। তো ওই দেখো ফ্ল্যাটটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো। আর এই যে ফ্ল্যাট একদম 3 তলায় আর কি তাদের ফ্ল্যাট। আর এই যে মাকেও দেখিয়ে দিলাম, অপূর্ব লাগছে। আর মা তো সবসময় সুন্দর, মুখটা কি মিষ্টি লাগছে। আর ভক্তি ভরে যে পুজোটা করছে, সেটা কিন্তু মায়ের মুখ দেখে বোঝাই যাচ্ছে। আর সাজানো দেখেও বোঝা যাচ্ছে, খুব সুন্দর সাজিয়েছে। আর দেখো এখন না তালপাতাটার ট্রেন্ডিং
শুটিং চলছে, সেই বিয়ে বাড়ি বলো, পুজো বাড়ি বলো, যেখানেই বলো। তো খুব সুন্দর সাজিয়েছে। আর এখানে এই দাদাদের হচ্ছে গোপাল আছে, তো গোপালকেও সুন্দর করে সাজানো রয়েছে। আর গোপাল তো খুবই সুন্দর। তো এই দেখো গোপালটা কি সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে ঠাকুর ঘর, আর সব কিছুই পিতলের রয়েছে, বেশ সুন্দর লাগছে। তো এই যে আমাদেরকেও এক ঝলক দেখিয়ে দিলাম, সবার সাথে গল্প করছিলাম, তার মাঝখানে দেখিয়ে দিলাম। আর একদম চলে এসেছি ছাদে। ছাদে হচ্ছে প্রসাদ খাওয়া হচ্ছে আর কি। তো বুফে করেছে, এখন সবাই বুফেই করে, শর্টকাট, মানে যে যার মতন প্রসাদ খেয়ে নিতে পারে, কাউকে অপেক্ষা করতে হয় না। কারোর যদি কোনো তাড়া থাকে তাহলে সে খেয়ে চলে যেতে পারে, এরকম ভালোই হয়। তো আমাদের এখানে বেশিরভাগ বুফে, আর পুরো ছাদটা ধরেই খাওয়া দাওয়া চলছে। আর ছাদের ওপর থেকে এই যে নিচটা একবার দেখিয়ে দিলাম। এখানে না রিয়েল ভয়েসটাই দিয়ে দিতে পারতাম, কিন্তু গান চলছিল, সেই কারণের জন্য কিন্তু আবার আমাকে ভয়েস দিতে হচ্ছে। আমি যতই ভাবি না কেন ভয়েস দিয়ে ভিডিও করব, সেটা আর হয় না। আর এখানে এই যে ছাদে বসে গল্প করছে, যেহেতু নিচে পুজো হচ্ছে, মানে তিনতলায় আর কি পুজো হচ্ছে, আর ওখানে অনেক লোকজনও রয়েছে। তো ভাবলাম যে ছাদে গিয়ে বসি, তাহলে সেটাই ভালো হবে। পুজোর আয়োজন হচ্ছে, আর পুজো হবে 12টায় বসবে, আর পুজো শেষ হতে হতে সকাল। কালী পুজো কিন্তু তেমনই হয়, সকাল হয়ে যায়। তো খুব ভালো লাগলো। আর এই ফ্ল্যাটটাও না নতুন আর কি, তবে দাদারা এই বাড়িতেও থাকে, আবার দাদাদের আলাদা বাড়ি আছে, সেখানেও থাকে। তো এই যে ছাদটাও বেশ বড়। তো এই তো এখানে বসে আছি, আর একটু পরেই আমরা খাওয়া দাওয়া করে নেবো। আসলে টেবিলের অপেক্ষায় আছি, পিছনে দুখানা টেবিল পাতা রয়েছে। আর যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে খেতে হবে, আমরা নয় খেয়ে নিলাম হাতে, কিন্তু ওদেরকে তো বসিয়ে খাওয়াতে হবে, আর ছোটো মেয়েকে তো আমার খাইয়েও দিতে হবে। সেই কারণে আর কি ওই টেবিলের অপেক্ষায় করছি। আর এখন কিন্তু 11:15 মতন বাজে। তো এই যে বসিয়ে দিয়েছি, আর মেয়েকে এক্ষুনি খাইয়ে দেবো। তো খাবারের মেনু এই যে এখানে চলে এসেছি। এখানে বেগুনি আছে, বাঁধাকপির ঘন্ট আছে, খিচুড়ি আছে, আমার খিচুড়িটা তো ফেভারিট আইটেম। তো এখানে চাটনি ছিল, পেঁপের চাটনি ছিল, আর পাঁপড় ছিল। আর এখানে সবাই এই যে হাতে নিয়ে খাওয়া দাওয়া করছিল। আর খিচুড়ি, যেহেতু খিচুড়িটা না একটু বেশিই খেয়ে নিয়েছিলাম, আর তারপরে তো নিচের কত কষ্ট হচ্ছিলো, এখন যেন বেশি খেয়ে আর হজম করতে পারি না। আর খিচুড়ির লোভ তো ছাড়তেই পারিনি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন স্কুটি করে বাড়ি চলে যাব। তারপরে ফিরে যাওয়ার আগে আরও একবার দেখিয়ে দিলাম ফ্ল্যাটটা। তো এই যে 4জন এখন চলে যাব। শাড়ি পরে একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু যাই হোক চলে যাওয়া যায়। আর আমাদের বাড়ি থেকে আর কি বেশি ডিস্টেন্স না এখানে, তো সেই কারণে বেশি লং ট্যুর হলে তো তখন তো বড় গাড়ি লাগে। আর টুকিটাকি এখানে ওখানে 4জন চলে যাওয়াই যায়। বাড়ি চলে এসেছি, এখনও চেঞ্জ করতে পারিনি, তো এখনও চেঞ্জ করিনি, বসে আছি। আর আমাকে না একজন বেল গিফট করেছে, আর বেল জানো তো খুব মানে খাওয়া ভালো, বেলের শরবত খাওয়া ভালো। তো কালকে বেলের শরবত করব, আর একটু কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছি, কারণ খুব হাই করছে, বললামই বেশি খেয়ে ফেলেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে। আর এখনই চেঞ্জ করে নেব, তারপরে ব্যাস ঘুমিয়ে পড়বো। চলো, গুড নাইট।